দেখতে পাচ্ছ তো না? জি স্যার। তো তোমাকে আগে তাহলে একটা হলো আচ্ছা 2:1 তো তুমি যেটা বললাম 2:1 আরেকটা 2:1 এটা 1:1 এর মাথায় আরেকটা 2:1 তাহলে এখানে দুটো ইনপুট এটা দুটো ইনপুট তাহলে তোমাকে এখানে ধরো তুমি এটা I1 I2 এটা I3 দিলে আর এটাকে তুমি গ্রাউন্ড করতে তাহলে এখানে যেটা পাবে তুমি ধরো আউটপুট সেটা হলো 3:1 এটা হয় হ্যাঁ এখন এটা না করে তুমি আরেকটা করতে পারো সেটা হলো সোজাসুজি তুমি ইকুয়েশন লেখো তোমার যে 3:1 যদি হয় তাহলে তোমার ভেরিয়েবল লাগবে দুইটা S0 S1 মনে করো I0 প্লাস এটা বার দাও দুটাই তারপরে S0 বার কোনটা দেবে S0 বার S1 I1 প্লাস S0 S1 বার I2 এটা হয়ে গেল এটা তিনটা আরেকটা করা যায় কিন্তু তুমি 4:1 করা যায় এটা তাহলে এটা হবে S0 S1 I3 এটাই তো ইকুয়েশন ফর 4:1 মার্কসের জি স্যার কিন্তু তোমার যেহেতু তুমি নেবে 3 তাহলে একটা টার্ম বাদ দিয়ে দাও এখান থেকে যে কোনো একটা তাই না তাহলে এখন এটা হবে এখন এটা যদি তুমি করতে চাও তাহলে তোমার দেখো এই যে এখানে এটা এইভাবে করলে একটু সার্কিটটা বড় হয়ে যাবে তোমাকে এটা হবে তাহলে এখানে কি লাগবে একটা এক্সট্রা একটা লাগবে হলো S0 বার S0 বার লাগবে তাই না জি স্যার S0 বার তাহলে তুমি এখানে এটাতে S0 বার লাগবে মনে হয় জি স্যার দুটাতে S0 বার লাগবে তাহলে এটা এখানে দেওয়া যাবে না তাহলে তোমাকে এটা ঘুরায় এইদিকে দিতে হবে তাই না ইনপুটটা এটা হলো তোমার S0 বার বুঝতে পেরেছো এটা জি স্যার এটা ঘুরায় যাবে তাহলে এই দুটো হয়ে গেল এখন এর সাথে তোমার এখন যে আরেকটা টার্ম বাকি আছে সেটা হলো S1 বার লাগবে সেটা আমি উপরে করি এখানে আমার I2 যেটা হবে এখানে হবে তোমার এখানে I2 সাথে হবে তোমার S1 বার লাগবে S1টা কোথায় দিয়েছি আমরা S1 এখানে ছিল S0 ছিল একটা S0 কোথায় এটা S0 দেখো এখানে আমরা S0 বার দিয়েছি না জি স্যার তাহলে এই পাশে কিন্তু S0 চলে আসছে অলরেডি জি স্যার আমরা এখানে না ড্র করে না এখানে তাহলে আগেরটা করে ফেলি এই যে এখানে তাহলে S0টা এখানে S0 আসবে তাহলে S0 আমরা এখানে লাগাই দেবো এর সাথে S0 তাহলে তার আগে S0 সাথে তার আগে আমাদের S1 লাগবে এখানে তাই না এখানে S1 লাগবে না জি স্যার তাহলে এটা আমরা এখানে কানেকশন দিয়ে দেই এটা S1 তাহলে এখানে আমাদের হলো S1 I2 আর তার সাথে এখানে S0 মিশলো তাহলে S1 না S1 বার আছে তো এটা তাহলে এটা উপরে যে কানেকশন হবে তাই না এটা S1 বার হবে কিন্তু এটাতে উপরে যে কানেকশন হবে বুঝতে পারছো জি স্যার S1 বার এটা উপরে যে কানেকশন হবে তাহলে এটা S1 বার I2 হলো আর তার সাথে এখানে যেহেতু S0 বার নিচে তাহলে এখানে S0 হয়ে যাবে তাহলে S1 বার S0 আর I2 তারপরে এই তিনটাকে তুমি এটা এইভাবে করতে পারো বুঝতে পেরেছো জি স্যার এনি আদার কোশ্চেন
আর স্যার ফুল অ্যাডারের ক্ষেত্রে যখন আমরা স্যার ক্যারিয়ার সামেট দুইটা আলাদা ইকুয়েশন করি তখন তো স্যার সিমস ডায়াগ্রাম লেআউট সবই আলাদা আলাদা করে আঁকবো। এটা হলো যে তুমি একই সার্কিট থেকে কিছু আউটপুট তো নেওয়া যায় কমন, নিতে পারলে তাই তোমার ট্রানজিস্টর কম লাগে। জি স্যার। কিন্তু তুমি যদি সেপারেট করে ড্র করো তখন তোমার ট্রানজিস্টর কিন্তু বেশি লাগবে। তাই না? কিছু কিছু কম্পোনেন্ট আছে না একই, মনে করো তোমার এক্সর গেট আছে না এরকম, তারপরে এখান থেকে আরেকটা এক্সর গেট, তাই তো? জি স্যার। এটা হলো সাম। কিন্তু তুমি যখন ক্যারি বের করবে, ক্যারি তো তোমার এই দুটা থেকে একটা অ্যান্ড গেট আসে না একটা, জি স্যার। আর এই দুটার থেকে একটা অ্যান্ড গেট আসে। তারপর এখানে গিয়ে একটা অর, এটা হলো ক্যারি। তাহলে দেখো এই যে দুটা ইনপুট যে তুমি এই দুটা যে তুমি ইনপুট নিলে, এই দুটা দিস টু আর ফাইন, এটা তো তোমার অরিজিনাল ইনপুট, তাই না? এই দুটার জন্য কোনো কিছু দরকার নাই। কিন্তু তোমার এই যে তুমি যদি এই ক্যারি তুমি এখান থেকে ইনপুটটা নাও, তাহলে তোমার কিন্তু এই এক্সর গেটটা কম লাগছে, তাই না? এই ইনপুটটা কোথা থেকে আসলো? এই এক্সরের আউটপুট না এটা? জি স্যার। তাই তুমি যদি এইটা যদি তুমি এক্সরের আউটপুট থেকে নাও, সামের সার্কিট থেকে যদি এই পয়েন্টটা নাও, আর বাকি সব দরকার নয়, শুধু এই একটা পয়েন্টই তোমার এই সামের থেকে আসবে, আর বাকি দুটো তো আসলে অরিজিনাল। দেখো এটা অরিজিনাল আর এই দুটো অরিজিনাল ইনপুট। শুধু এই একটা পয়েন্ট তুমি যদি সামের থেকে নাও তাহলে তোমার সার্কিটটা কম লাগবে, আদারওয়াইজ তোমাকে এই এক্সর গেট তৈরি করে এই পয়েন্টের আউটপুট লাগবে। জি স্যার। ওকে, বলো এনি আদার কোশ্চেন? স্যার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার আপনি রমেট যেটা দেখিয়েছিলেন ওইটা তো স্যার হচ্ছে নর গেট দিয়েছিল না? নর, ও হ্যাঁ রম। জি স্যার। হুম, স্যার যদি ন্যান্ড গেট থাকে তাহলে স্যার চেঞ্জ টু কিরকম হবে? চেঞ্জটা ওই যে বললো না তখন ক্লাসে, কে জানি এক একজন এক এক রকম করতে পারে। তোমার ওই যে লজিকটা শুধু উল্টা হবে। সেদিন কে জানি একটা ওটা দেখাইছিল, আমার মনে হয় ক্লাস নোটের ভিতরে বোধহয় আছে, তখন রেকর্ডিং এর ভিতরে। মানে ওরকম কোনো ফর্মুলা নাই, এমনি বিভিন্ন ভাবে তৈরি করতে পারো তোমার অপোজিট অপোজিট কি বলে লজিকে। তোমার একটা হলো যে ভিডিডি থেকে ভিএসএস চেঞ্জ করে দেওয়া যায়, সেটাই বোধহয় করেছিল সে, না? যেদিকে ভিডিডি দেওয়া ছিল তার উল্টা দিকে ভিএসএস, মানে ওখানে ভিডিডি কে ভিএসএস, পাওয়ার সাপ্লাই যেখানে ছিল সেখানে গ্রাউন্ড, আর গ্রাউন্ডের জায়গায় পাওয়ার সাপ্লাই, এরকম বোধহয় নাকি, খেয়াল নাই আমার। আরেকটা হলো যে তোমার পিমস দিয়েও করা যায়। তুমি এনমস দিয়ে করেছো না? জি স্যার। ওখানে যদি পিমস দাও তাহলে উল্টা লজিক হিসাবে কাজ করে। বলো আর কিছু? আর কোনো কোশ্চেন নাই? কারণ তাহলে প্রশ্ন থাকলে, ও আচ্ছা, প্রশ্ন তোমাদের তো পরীক্ষা তো বলছে আজকে, যদিও আবার মিটিং আছে 11টার সময়,
হয়তো আবার নতুন কোনো কিছু হবে কিনা আমি জানি না। এনিওয়ে, তো পরীক্ষা তো এখন পর্যন্ত ঠিক আছে, 3 ঘন্টাই হবে পরীক্ষা। 3 ঘন্টা ধরে, এখন 3 ঘন্টার ভিতরে তোমাদের তাহলে প্রশ্ন যেরকম হবে গত বছরের মতো এরকম প্রশ্ন হবে, গত লাস্ট সেমিস্টার যেটা করেছি, কিন্তু প্রশ্ন হয়তো একটু বেশি হবে। লাস্ট সেমিস্টার বোধহয় 2 ঘন্টা ছিল নাকি পরীক্ষা? জি স্যার। তাহলে একটু আর একটু বড় হবে কোশ্চেন সেট, নাম্বার অফ কোশ্চেন বড় না, বেশি না হলেও হয়তো একই কোশ্চেনের ভিতরে এবিসিডি এরকম করে টাইমটা একটু যেহেতু বেশি, প্রশ্ন একটু বেশি থাকতে পারে, তবে ভেরি সিমিলার কোশ্চেন আসবে। তোমরা যারা রেগুলার ক্লাস করো তোমাদের প্রবলেম নাই, যারা বোঝো তাদের কোনো প্রবলেম নাই, যারা বন্ধু বান্ধবের সাথে কপি করে পরীক্ষা দিতে চায় তাদের জন্য প্রবলেম হবে, কারণ কপি সবগুলি করা যাবে না। আমি আগেও বলেছি কিছু কোশ্চেন থাকবে যেটা কপি করা যাবে না, বুঝে কপি করতে হবে। কপি করা যাবে কিন্তু বুঝতে হবে তার আগে। আমরা তো সেটাই চাই যে তুমি আগে বোঝো তারপরে কপি করো, তাহলে সেটা তুমি জানা হয়ে গেল সাথে সাথে। ওকে, আর কোশ্চেন না থাকলে তাহলে আমি ক্লোজ করে দিই। আর যখনই কোনো কোশ্চেন থাকে সেন্ড মি ইমেল অর টেলিফোন, তাহলে আমরা আবার জুমে বসে আবার এক্সপ্লেন করবো বোর্ডে, নো প্রবলেম। কত অনেকগুলি কোশ্চেন একসঙ্গে জোগাড় করে রাখবে, তারপরে একসাথে সবগুলি অ্যান্সার দেওয়া যাবে। জি স্যার। ওকে, তাহলে ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।